হ্যালো, হ্যালো, হ্যালো। দিস ইজ স্ক্যান ফিল্মস। আমাদের চট্টগ্রাম থেকেই একটা ঐতিহ্যবাহী মেলা, যেটা আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা হিসেবে চিনি, যেটা বৈশাখের 24, 25, 26 তারিখ হয়। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা। এখানে কিছু কুস্তির মেলাও হয়, কুস্তিও হয়, যা আমরা দেখে থাকি এবং বিভিন্ন চ্যানেল বা টিভি চ্যানেল এটাকে লাইভও করে, যেটাকে আমরা খুবই ঐতিহ্যবাহী চিটাগাংয়ের জন্য। তো এই চিটাগাংয়ের মেলায় বা এই জব্বারের বলি খেলায় কী কী পাওয়া যায়, সেটা আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করলাম। তো আমি প্রতিদিনের মতো না গিয়ে, একটু অ্যাজ ইউজুয়াল সময়ে না গিয়ে আমি শেষের দিকে যাই, যেটা আমার জন্য খুবই ভালো হয়, কারণ ওই সময় ভিড়টা কম থাকে। তো এই জন্য একটু সময়টাও পাই মেলাটা ঘোরার জন্য। দেখছেন প্রথম থেকেই যে আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি, যে কী কী মেলা এখানে হয়েছিল বা কী কী প্রসাধনী তারা এনেছিল মেলার মধ্যে। তো এখানের মধ্যে আপনি একটা পরিবারের জন্য যা যা দরকার সবই পেয়ে যাবেন এই মেলার মধ্যে। এবং বলতে গেলে চট্টগ্রামের পুরো বছরের জন্য যা যা প্রয়োজন, যা ইউনিক জিনিস প্রয়োজন, যেমন ধরেন ফুলের টব বা ব্যালকনির জন্য যারা সাজাতে চান, বা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, বা মেয়েদের কিছু জিনিসপত্র উঠে। বাট এই মেলাটাতে আপনার ঘরের জন্য বা পুরো বছরের জন্য যা যা একটা খুঁটিনাটি জিনিস দরকার সব কিছুই পাওয়া যায়। তো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেমন ধরেন মাটির জিনিস, বা ঘরের রন্ধনশালার জন্য যেগুলো পাওয়া যায়, বা ঘরের পরিষ্কারের জন্য যেগুলো পাওয়া যায়, খুবই ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। যার তারপর এই যে আপনাদের কিছু কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে, যেমন মেয়েদের জন্য যা জুয়েলারি সামগ্রীও পাওয়া যায়। তো অতিরিক্ত ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে আমি এভাবেই ভিডিও করতেছি, গিয়ে একদম মেইন গেটে গিয়েছিলাম, যেটা খুবই খুবই ভিড় জমাট ছিল। তো আমি এটা ঘোরার পর আবার চলে আসলাম হলো মেলার মধ্যে, যা আপনারা এখানে ভিডিওর মধ্যেই দেখছিলেন, যে এত রাতেও এত যে মানুষ হবে সেটা আমি ভাবতে পারিনি। শোকেজ আইটেম, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন, বা মাটির আইটেমগুলো, বা এরপরে যে জুয়েলারি অ্যান্টিক পিসগুলো পাওয়া যায়, সব কিছুই এই মেলাতে পাওয়া যায় না যে ওরকম কিছুই আমরা বলতে পারবো না। কারণ বিভিন্ন মেলার মধ্যে দেখা যায় মাটির জিনিস উঠে বা ঘরের বিভিন্ন জিনিসপত্র ওঠে না, কিন্তু এটার মধ্যে যথেষ্ট পরিমাণ চাওয়া মাত্র যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলো পাওয়া যায়। এমনকি মেলার মধ্যে আপনার বেতের জিনিসপত্র পাওয়া যায়, যা বাঁশ দিয়ে তৈরি হয়, বা আমরা যেটা বলি বেত দিয়ে তৈরি করি এই চিটাগাংয়ের জন্য। এর বাইরেও আপনার এখানে চিটাগাংয়ের সেই ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলো, যেগুলো সাধারণত আমাদের চিটাগাংয়ের জন্য খুবই ফেমাস, সেটা পাওয়া যায়। এবং থালপাতার পাকা, এবং ছোটো বাচ্চাদের জন্য এই যে ছোটোখাটো জিনিসপত্র, যেগুলো মাথায় দেওয়া হয় বা ইউজ করা। এভাবেই আমাদের মেলার অ্যাক্টিভিটিসগুলো শেষ করার পর আমরা আবার বাসার দিকে রওনা হলাম, এবং এতটা মানুষ ছিল যেটা আমরা ভাবতেও পারিনি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।